বাগদাদের গিলান নগরীর অধিবাসী। ইনি যখন মায়ের পেটে থাকতেন, মা দৈনন্দিন 6 পারা করে কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত না করে ঘুমাতেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নারীর গর্ভ থেকে আল্লাহ একটা সন্তান দান করেছেন। আল্লাহর নামে নাম রাখা হয়েছে আব্দুল কাদির, মানে কুদরতওয়ালা, শক্তিওয়ালা, পাওয়ারওয়ালা, আল্লাহর গোলাম। আরবি নামের বাংলা অর্থ হলো এটাই, পাওয়ারওয়ালা, শক্তিওয়ালা, আল্লাহর গোলাম। আরবিতে বলা হয় আব্দুল কাদির। আর আমাদের মায়েরা যখন বাচ্চা প্রসব করে, পাড়ার যুবকদের বলে একটা ছেলে দিয়েছে আল্লাহ, কি নাম রাখবো বল? বন্ধু বলে আর আছে নাই, প্রথম বলে প্রথম, তবে নামটা বড় বলিস না, লোকে আবড়াতে পারবে না, এজন্য একটু ছোট করে বলিস। বন্ধু চিন্তা ভাবনা করে বলছে নাম রাখ কি মিন্টু। এখানে অবশ্য এরকম নামের কেউ নেই, আছে মিন্টু। বছর 1.5 পেরিয়ে গেছে, আল্লাহ আবার একটা বাচ্চা দিয়েছে, সেও ছেলে। আবার একটা ছেলে হয়েছে, দৌড়িয়ে শিক্ষিত বন্ধুর কাছে গেছে, আল্লাহ 1.5 বছর পরে আবার একটা বাচ্চা দিয়েছে, সেও আবার ছেলে হয়েছে, মেয়ে হয়নি। এই জন্য এই ছেলেটার নাম কি রাখবো? বলে আগেরটার নাম কি বলে দিয়েছিলাম? বলে মিন্টু বলেছিলে। বলে তাহলে এর নাম রাখ পিন্টু। টয় টয় মিল, টয় টয় মিল। আবার কারবা বাচ্চা হলে ইংরেজি মার্কার নাম রাখে, কারবা নাম রেখেছে নাট। কি নাম? নাট। নাট। বছর 2 পরে আবার একটা বাচ্চা হয়েছে, বন্ধুরে যে বলছে খুব সুন্দর নাম বলেছিস, কারো নাই। বড় ছেলের নাম নাট, আর একটা ছেলে হয়েছে 2 বছর পর, এর নাম কি হবে তাই তোর কাছে দৌড়িয়ে এসেছে। বলে মিষ্টি খেতে দিতে হবে, 10 টাকা রসগোল্লা 7টা। বলে তাই দেব, নাম বল, অন্তত বড় ছেলের নামের সঙ্গে যেন মিল হয়। বলে আগেরটার নাম কি রেখেছিস? বলে তুমি বলে দিয়েছিলে নাট। বলে এটার নাম রাখ স্ক্রু। নাট আর স্ক্রু টাইট দেবে, টাইট দিয়ে বাবারে বশ করে রাখবে, যেন বাইরে বেরিয়ে যেতে না পারে। মাঝে মধ্যে ছেলে বাপ মায়ের খেয়ে যখন বড় হয়েছে, ছেলে একদিন ইংরেজিতে বলছে গেট আউট অফ দ্য রুম। বাপ বলে কত সন্দেশের এখনো শালপাতা রান্নাঘরের পিছনে জলকিতে খুঁজলে পাওয়া যাবে। বাজার কম করে নিছি, তোর জন্য সন্দেশ আনতে ভুলিনি, তোর জন্য লজেন্স আনতে ভুলিনি। তোরে খাইয়ে খাইয়ে বড় করেছিস, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে মাধ্যমিক ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিস, A+ পেয়েছিস। তবে আমি তোর বাপ মূর্খ, লেখাপড়া জানি না, করপানি আমার পেটে নাই, ইংরেজি বলিস না, একটু বাংলায় বল। ও আবার বলছে গেট আউট অফ দ্য রুম। বলে আমি বললাম না বাংলায় বল, ইংরেজি বুঝি না। তখন বাংলায় বলছে এই ঘর থেকে বেরিয়ে যাও, এই ঘরে তোমার থাকার জায়গা নাই। এখানকার ছেলের অবশ্য বাপের এরম গলা ধাক্কান টাক্কান দেয় না, বার কর। হ্যাঁ, আল্লাহু আকবার। আহারে আল্লাহ বলছেন ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দারা, 2টি দায়িত্ব তোমাদের কাছে চাপিয়েছি। একটি দায়িত্ব হলো আমি যে তোমাদের মালিক, আমি যে তোমাদের প্রভু, আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত অনুদান খাবে, আমার দেয়া অনুদান, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করবে, আমার দুনিয়ায় ভালো বিল্ডিং বানিয়ে বসবাস করবে। এই জন্য আমার ইবাদত বন্দেগী তোমার একটু করা লাগবে, আমার ইবাদত বন্দেগী তোমাদের করতে হবে। তাহলে আমার দুনিয়ায় বাস করায় তোমার কোনো অসুবিধা হবে না, আমার কোনো গজবে তুমি পতিত হবে না। 2 নম্বর আরেকটি দায়িত্ব তোমাদের কাঁধে চাপিয়েছে, সেটি হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের বাপ মায়ের সঙ্গে যেন কোনোদিন দুর্ব্যবহার করবে না, বাপ মায়ের সঙ্গে কোনো বাজে মন্তব্য নেবে না, কর্কশ ভাষায় কথা বলবে না, তোমার ভাষায়, তোমার কথায়, তোমার ব্যবহারে ইল্লা উফিন। আল্লাহ কোরআনে তথ্য কোট করে বলছেন তোমার বাপ, তোমার মা কোনদিন তোমার আচার ব্যবহারে, তোমার কথায়, তোমার মন্তব্যে যদি
এরকম একটা শব্দ উচ্চারণ করে যতবার কাবা শরীফ তওয়াফ করে হজ করে আসো, আরাফাতের মাঠে যতবার নামাজ পড়ে আসো, মদিনার মসজিদে যতবার জিয়ারত করো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার বাপ মা হলো তোমার জান্নাত, তোমার বাপ মা হলো তোমার জাহান্নাম। বাপ মায়ের সঙ্গে ব্যবহার যদি ভালো রাখতে পারো, বাপ মায়ের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে তোমার ঠিকানা দেবে জান্নাত। আর বাপ মায়ের সঙ্গে ব্যবহার যদি খারাপ করো, তোমার বাপ মা যদি বদদোয়া করে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ যেন আমাদের সকলকে, যাদের পিতামাতা হায়াতে বেঁচে আছে, তাদের সঙ্গে সৎ সম্পর্ক, সুসম্পর্ক, ভালো ভালো নরম কথা বলা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভাইদের সঙ্গে বাড়ি ফিরে আসছেন। হঠাৎ আব্দুল ওয়াহাব জোহরীর মেয়ে, যার নাম ছিল আমিনা। আমিনা শব্দের বাংলা অর্থ হলো সুন্দর মন, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার। এই মেয়েটা দরজার পাশে দাঁড়িয়ে মদিনার রাস্তার মানুষদের আনাগোনা যাওয়া আসা দেখছে। হঠাৎ লক্ষ্য করে দেখে একদল ব্যবসায়ীরা সিরিয়ার দিক থেকে মদিনার উপর দিয়ে মক্কার দিকে ফিরে যাচ্ছে। ওই দলের ভিতরে একটা যুবকের কপালে লাইট জ্বলতেছে আর নিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর লাইটটা যখন জ্বলছে, চেহারাটা দেখতে এত সুন্দর দেখাচ্ছে, যুবতী মেয়েরা চেহারা দেখে পাগল পারা হয়ে যায়। আমিনা দৌড়িয়ে ছুটে গেছে ভিতরে, যে বলেন ইয়া আবিদ, আমাকে আপনি পাত্রস্থ করবেন বলে চতুর্দিকে ছেলে খুঁজে বেড়াচ্ছেন, ভালো ছেলে, সৎ ছেলে, তার সঙ্গে আমাকে বিয়ে দেবেন। আমি পর্দা পুশিদায় অন্দর মহলে থাকি, পাথর দিয়ে দিয়ে প্রাচীর করা, বাইরের কোনো মানুষ ভিতরে দেখতে পায় না, ভিতরের মানুষ বাইরে দেখতে পায় না। তো দরজার মুখে গেলে, প্রাচীরের দরজার মুখে বাইরের লোকজনগুলোকে আমরা দেখতে পাই, তবে তারা দেখতে পাই না। এই জন্য আমরা পর্দা পুশিদার ভিতরে থেকে মানুষের আনাগোনা চলাফেরা দেখি। ও পিতা, আজকের একদল ব্যক্তি সিরিয়ার বাজারের দিক থেকে, বড় বাজারের দিক থেকে ব্যবসা করে মদিনার উপর দিয়ে চলে যাচ্ছেন মক্কা নগরীর দিকে। একদল মানুষ, তাদের ভিতরে একটা যুবক, সুঠাম যুবক, তার কপালে একটা লাইট মাঝে মাঝে জ্বলছে আর মাঝে মাঝে নিভছে। লাইটটা দেখে আমি মনে মনে ধারণা করলাম এই ছেলেটা সাধারণ ছেলে নয়, আরো যারা ছেলে আছে তারা সাধারণ, কোনো সন্দেহ নাই। কিন্তু এই ছেলেটার কপালে লাইট জ্বলছে, এই লাইটওয়ালা ছেলেটা সাধারণ ছেলে নয়। আপনি আমাকে পাত্রস্থ করার জন্য, বিয়ে দেওয়ার জন্য চতুর্দিকে ছেলে খুঁজে বেড়াচ্ছেন। ও পিতা, একটু যেয়ে দেখুন ওই ব্যবসায়ী দলের কাছে ওই যে ছেলেটার কপালে লাইট জ্বলছে, ছেলেটার বিয়ে হয়েছে কিনা। আব্দুল ওয়াহাব জোহরী মেয়ের তথ্য শুনে দৌড়িয়ে দরজার মুখে এসেছেন। তখন ব্যবসায়ীরা ওনার দরজার সামনে এসে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ডেকে বলছেন, মান নামতা মাইসমুকা ইয়া আখি, ও ভাইরা তোমরা কারা, পরিচয় কি, তোমাদের বাড়ি কোথায়? ওনারা বলছেন, আমরা হলাম মক্কার কুরাইশ গোত্রের মানুষ, আমাদের পিতার নাম হলো আব্দুল মুত্তালিব, যিনি হলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দলের মানুষ দেখছো, এই মানুষগুলো সব আমরা একই ভাই, আমরা সহজাত ভাই ব্রাদার। আমরা একসঙ্গে ব্যবসা করতে গিয়েছিলাম, ব্যবসা করে টাকা আয় করে নিয়ে চলে যাচ্ছে। তো উনি বললেন, একটু কি দাঁড়াবে? বলছে, আমরা খুব ব্যস্ত, কারণ আমরা মক্কায় ফিরে গেলে আমাদের ভাইয়ের বিয়ে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ভাইয়ের বিয়ে হয়ে গেছে, একটা ভাইয়ের বিয়ে বাকি, সে হলো আমাদের ছোট ভাই। ওই যে যুবক ছেলে, ওই ছেলেটার বিয়ে বাকি। আর বাড়ি গেলে দেখাশোনা দিনখান সব ঠিকঠাক আছে, বাড়ি গেলে বিয়ে হয়ে যাবে। আব্দুল ওয়াহাব জোহরী বলল, যেখানে ধাক্কা না চলে সেখানে সুদ চালিয়ে দেই, দেখি এই সুযোগটা আমি হাতাতে পারি কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল, আমাদের ঘরে একটা সুন্দরী অপরূপা, আচার ব্যবহার চরিত্র খুব ভালো, দেখতে খুব সুন্দরী, এবং পরিবেশ খুব ভালো আমাদের পরিবেশ। আপনারা কি মেয়েটাকে দেখবেন? যদি এই মেয়েটাকে দেখে পছন্দ করেন, আমি আপনাদের ওই ছোট ভাইয়ের সঙ্গে আমার কন্যা আমিনা নামনি মেয়েটাকে আমি বিয়ে দিতে চাই। বলল, এক কাজ করো। ভাইরা বললো, আমরা একটু আলোচনা করি। 10 জন ভাই এক জায়গায় হয়ে মিটিং করছে, বলছে কি করা যায়। ওদিকে তো আব্বা ঠিক করেছে অরকাবি নওফালের মেয়ে মরিয়মকে বিয়ে দেবে, আমরা বাড়ি চলে গেলে। আর এদিকে এই মদিনার খুব
আদর্শবান চরিত্রবান সুনামীয় ব্যক্তি, নাম তার আব্দুল ওয়াহাব জোহরি। তার একটা মেয়ে আছে, মেয়েটা এখনো বিয়ে হয়নি, পাত্রস্থ করেনি। মেয়েটা আমাদের দেখার কথা বলছে, যদি পছন্দ হয় তাহলে মেয়েটা হয়তো আমাদের ছোট ভাই আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে দিতে পারে। এখন কি করা যাবে? বলে এক কাজ করো, যাওয়ার সময় খাওয়ার মাছ অন্তত পাওয়া যাবে, মেয়ে দেখতে গেলে তো কেউ নাস্তা পানি হবে। সিরিয়া থেকে আসছি, ক্ষুধাও কম লাগেনি, পিপাসাও কম লাগেনি। মেয়ে পছন্দ হোক বা না হোক, নাস্তা পানি তো কিছু হবে। যে কোনো বাড়িতে মেয়ে দেখতে গেলে, ছেলে দেখতে গেলে কিছু নাস্তা পানি দেয় না? দেয়। কারণ যদি ভালো পরিবেশন না করা হয়, বলবো ওরা কৃপণ বকিল কঞ্জুস, ওরা একটু পানও পর্যন্ত দিল না, একটু চাও দিল না, ওখানে কুটুম্বিতে করে কোনো যশ হবে না। ঠিক না ভুল? এই জন্য পয়সা না থাকলেও একটু বেশি করে আপ্যায়ন করতে হয় মনোরঞ্জন করার জন্য। তো বললেন এক কাজ করো, মেয়ে পছন্দ হোক না হোক, এখনো 450 কিলোমিটার উপরে রাস্তা আমাদের পাড়ি দিয়ে মক্কা নগরীতে যেতে হবে। ক্ষুধা পিপাসা তো কম লাগেনি, আর মরুভূমির রাস্তা, দোকানপাট নাই, ঘর বাড়ি নাই, শুধু বাবলা বাগান আর ফাঁকা মরুভূমি। এই রাস্তা পাড়ি দিয়ে আসছি, চল অন্তত মেয়েটা দেখতে যাই, কিছু নাস্তা পানি হলে আমাদের পেটের ক্ষুধা নিবৃত্তি হবে, পথ চলতে সুবিধা হবে। সবাই আলোচনা করে বলল, আপনার মেয়ে আমরা দেখতে চাই, মতামত হলে পরে আলোচনা হবে। উনি বললেন, কুমি আখি, একটুখানি দাঁড়াও, আমি মেয়েটাকে একটু বাড়ি যেয়ে খবর দিয়ে সুসজ্জিত করি। মেয়েটাকে তাড়াতাড়ি বাড়ি যেয়ে বাড়ির মেয়েদের বলল, আমার মেয়ে আমিনারে সুসজ্জিত করে সুন্দর করে সাজাও। কারণ মানুষেরা দাঁড়িয়ে আছে, মক্কার কোরের গোত্রের লিডার, বিশেষ করে কাবার মোতাল্লি ছেলেরা, ওদের ছোট ভাইটার বিয়ে হয়নি, মক্কা নগরীতে নাকি বিয়ের প্রস্তাব, সব ঠিকঠাক হয়ে রয়েছে, গেলেই বিয়ে হবে। একটু ধাক্কা না চলে সুদ চালিয়ে দেখি কাজটা আমরা হাতাতে পারি কিনা। এই জন্য ওদিকে ঠিকঠাক করে নিয়ে আমিনাকে এবার বসিয়ে দেবেন ওনাদের সামনে। তো আল্লাহ যদি পছন্দ করেন, বেশি সাজসজ্জার প্রয়োজন আছে নাকি? আল্লাহ যদি পছন্দ করে, মতামত করেন, মমত্ব বত্তিতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষনাং ভক্ষায় তো সদা বেদ শাস্ত্রে চয়স্মিতা। জোরে বলুন একটু মারহাবা। অথর্ববেদের 8 নম্বর শ্লোকে এমন ঋষি ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন, 3500 বছর আগে যে লোকটির নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, তার প্রিয় খাবার, পছন্দনীয় খাবার হবে গোমাংস। বৃষনাং ভক্ষায় তো সাদা, গরুর গোশত খেতে তিনি বেশি পছন্দ করবেন, ভালোবাসবেন। বেদ শাস্ত্রে চয়স্মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই মহামানবের নূরের চমক আব্দুল্লাহর কপালে জ্বলছে, দেখেই তো সকলে পাগল পারা। এই জন্য আমিনাকে রেডি করে নিয়ে এনাদের বলা হলো, বাড়ির ভিতরে আসুন। তো অপরাহ্ন বিকাল হয়ে গেছে, একটুবারে সন্ধ্যার ঘনঘটা নেমে আসবে। এই জন্য প্রাচীর দিয়ে আমার বাড়ির এরিয়াটা ঘেরা, উঠানের মাঝখানে বসার জায়গা করে দিলাম, এইখানে বসুন, চেহারা পাত্র দেখতে যাতে সুবিধা হয়। অন্ধকার পরিষ্কার আবার কালো হয়ে যায়, আধারে পরিষ্কার চেহারা, কালো মাঝে মাঝে মানুষের চোখে দেখায়। বাড়ির সদরে উঠানে বসুন, ওইখানে সবাইকে বসতে দিয়ে আমিনারে এনে বসিয়েছেন। আমিনারে জিজ্ঞাসা করছেন, মা ইসমুকে, তোমার নাম কি? বলে ইসমি আমিনা। মা ইসমু আবুকে, তোমার বাপের নামটা কি? বলো। বলে ইসমি আব্দুল ওয়াহাব জোহরি, নাম বলেছেন। এমন করে জিজ্ঞাসাবাদ করলেন, ও আমিনা, তোমার বয়স কত? এমন করে তুমি পড়াশোনা লেখাপড়া কি জানো? যে প্রশ্ন করে সঙ্গে সঙ্গে মুস্কি হাসির মাধ্যম দিয়ে প্রতি উত্তর দেয়। আমাদের দেশের কিছু মেয়ে আছে, ছেলের পক্ষ যখন দেখতে আসে, প্রশ্ন জিজ্ঞাসা করলে মুখটা হাঁড়ির তলা মার্কা হয়, হয় না? কিছু মেয়ে আছে, ছেলের তরফ থেকে যখন দেখতে আসে সামনে বসায়, প্রশ্ন করে একটা, মেজাজ করে উত্তর দেয় আর একটা। কারণটা কি? আমি যতটুকু বুঝেছি, কারণ হলো আর একজনের সঙ্গে কথাবার্তা সেটেল হয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আরেকজনের সঙ্গে কথাবার্তা সেটেল, কোথার কোন ছেলের সঙ্গে বিয়ে হবে, ভবিষ্যৎ জীবনটা দুঃখের কাটবে, ঝামেলার দরকার নাই, এমন ব্যবহার দেখাবো ওরা যেন আমার ব্যবহারে অখুশি হয়ে চলে যায়, আর ফিরে না আসে কোনোদিন। আমার ভাইরা, আমিনা কথা বলছেন মুসকে মুসকে হাসির মাধ্যম দিয়ে, গালের মুক্তার দানার নেয় ঝলকানি দাঁতগুলো লাল ঠোঁটের ভিতর দিয়ে একটু একটু বেরিয়ে যাচ্ছে।
আর মুস্কি হাসির মাধ্যম দিয়ে যখন তথ্য দিচ্ছে সবার দেখে পছন্দ হয়ে গেছে। আব্দুল ওয়াহাব জহুরী বললেন, মা তারা ইয়াখি ইয়া ইহাল কুরাইশ, এ মক্কার কুরাইশবাসীরা, কুরাইশ ভাইয়েরা, কি দেখলে তোমরা? ওরা বলছে, নাম ইয়াখি, ভাই দেখেছি ভালো। বলে তাহলে এখন মতামত কি বলো? বলে আমাদের একটু মিটিং করতে দাও। কি করতে দাও? দেখবেন কোন জায়গায় ছেলে মেয়ে দেখাশোনা হলে, এইবার দেখাশোনার পরে ওরা 5-7 জন 8 জন উঠে একটু 2-4 রশি দূরে রাস্তার দিকে ফাঁকা জায়গায় এগিয়ে যায়। এখানে অবশ্য যায় না, ফাঁকা জায়গার দিকে এগিয়ে যায়। আসে না সামনে হাবাসপুরের দিকে যেতে, মাঝখানে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গার দিকে এগিয়ে যায়। যে বলে, তুই কিরাম দেখলি? বলে আমি দেখেছি ভালো, কিন্তু ওর পার আঙুল ফাঁকা ফাঁকা। আরেকজন বলছে, তুই কিরাম দেখলি? বলে ওর একটা চোখ যেন দেখছি টেরা মার্কা। বলে এই তুই কিরাম দেখলি? বলে ওর দাঁত দেখেছিস? দাঁত ভালো সাজানো নাই, ফাঁকা ফাঁকা মতো দাঁত। আরেকজনে বলে, তুই কেমন দেখেছিস? বলে দেখেছি ও যেন একেবারে পাটকাঠি মার্কা। আমার ভাইরা 4 জন 4 রকম মন্তব্য করলো। আর 6 জন যারা ছিল তাদের কাছে জিজ্ঞাসাবাদ করছে, হারেস, মুকাবিম, হামজা, আব্বাস, আবু তালেব, এদের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তোমাদের মতামত কি? বলে এমন মেয়ে পৃথিবীতে আর পাওয়া যাবে না, এ মেয়ে হাতছাড়া করা যাবে না। এখন অপছন্দের দলে যদি লোক সংখ্যা বেশি হয়, ও বিয়ে হবে। কথা বলে, অপছন্দের তালিকায় যদি লোক সংখ্যা বেশি হয়, বলবে যখন 7 জন আর পছন্দ হয়নি, 3 জন আর পছন্দ। বাড়ি যে আপনজনের কাছে আলোচনা করলে তারাও মত দেবে না, 7 জন আর অপছন্দ, 3 জন আর পছন্দ হবে না। এখন কি করা যাবে? 10 টাকা দামের রসগোল্লা দিয়েছে তো 6টা করে, লেডি গেনি দিয়েছে 4টে করে, পান্তুয়া দিয়েছে, এমন করে সানার সন্দেশ দিয়েছে, এমন করে টাটকা দই দিয়েছে, থামস আপ দিয়েছে, স্প্রাইট দিয়েছে, আবার উইলস ফিল্টার সিগারেট দিয়েছে 3 প্যাকেট, যে যা পেরিয়েছে খেয়েছে। আবার শেষবেলা চার বদলে কফিও দিয়েছে। এখন পছন্দ হয়নি, কি করে বলা যায়? মান সম্মানের ব্যাপার। বলে আমাদের সবার পছন্দ, ফাঁকা মাঠের থেকে আলোচনা করে এসেছে। বলে যা বলতে হয় তুই বলিস চাচা। বলে ঠিক আছে চল। এসে বলছে আমাদের সকলের পছন্দ, কোন আপত্তি কেউ করে নাই, তবে ওই ছেলের মামা আসেনি। কেরা আসেনি? ছেলের মামা আসেনি। বলে খালু এসেছে, চাচা এসেছে, দাদা এসেছে, পাড়ার মোড়ল এসেছে। ছেলের মামার আসার কথা ছিল, হঠাৎ বিপদ হয়েছে, আসতে পারেনি। কারণ আমাদের সবার পছন্দ ওর মামা একদিন মাঝখানে 2-4 দিনের ভিতরে আসবে, দেখিয়ে চলে যাবে, বিয়ের দিন খান হবে। আচ্ছা এই বলে যদি ওরা চলে যায়, ও বিয়ে আর হবে? কথা বলে, ও বিয়ে আর হবে? মানে মান সম্মান ইজ্জত রক্ষার তাগিদে পড়ে এই রকম ঘটনা ঘটিয়ে অনেকে চলে যায়। আমার ভাইরা, দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে। আল্লাহ আবার সময় সুযোগ দিলে যেখানে ছাড়লাম এইখান থেকে সামনের দিকে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস, কুল আল্লাহু শরীফ 3 বার, কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন। সকলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বেশি খেলে বদহজম হওয়ার উপলক্ষণ আছে, কম খেলে পেট খারাপ করবে না। এই জন্য আগামীতে আল্লাহ আবার 4 চক্ষের মিলন ঘটালে ইনশাল্লাহ আবার কিছু আলোকপাত করা যাবে। দেখতে দেখতে রাত, ও বাবা, 1:30 বেজে গেছে, 12:30, 12:30 বেজে গেছে। আমি তো শুরু করেছিলাম বোধহয় 10:30টার দিকে, 2 ঘন্টার উপরে হয়ে গেছে। দোয়া সবরেসানি বাকি, তো মিলাদকে আগে করে নিয়েছি, আর আপনাদের দাঁড় করাবো না। আপনারা যে যা পড়েছেন অদমের হাওলা করে দিন। সকলে দোকানে করে হাত উঠান, আল্লাহুম্মা আমিন।
রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। রব্বিগফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। আয় আল্লাহ, পবিত্র শাবানের শুভ লগ্নে, রজবের শেষ লগ্নে, রাতের গভীরে তাহাজ্জুদের সময় হয়ে গেছে আল্লাহ। ঘুমকে হারাম করেছি, বিবি বাচ্চার মায়া ছেড়েছি, শান্তির শয্যায় লাথি মেরে ভিক্ষুক সেজে মজলিসে বসে দুখানা করে খালি হাতের থলে তুলেছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন, আমাদের খালি হাতের থলিকে রহমত দিয়ে ভরে দিন। রব্বুল আলামিন, আপনার খুশনদী রেজামন্দি লাভের আশায় ওজমা কালাম, নেমাতে কালাম, কোরআনে পাক থেকে বিভিন্ন জবানিতে ইজ্জতপূর্ণ আয়াত সূরা শরীফ আমরা তেলাওয়াত করেছি। আপনার হাবিবকে চোখে দেখি নাই, রাসূলের সঙ্গে মদিনার দেশে ঘুরে বেড়াতে পারি নাই, প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনে জীবন ধন্য করতে পারি নাই। আল্লাহ, রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে দোয়া, দরুদ, মিলাদ, কিয়াম, সালাম আমরা যা কিছু করেছি আপনার মহান দরবারে মঞ্জুর করুন। দয়া পরবশই যদি কিছু সাদকা দান করেন, সর্বাগ্রে সোনার মদিনায় নবীজির আরওয়া পাকে পৌঁছে দিন। तमाम খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহিরিন, রাসূলের সকল আলাউলাদের কবরে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী আম্বিয়া তাদের বিবিগণ দ্বীনের কাজে সাহায্য করে যারা কবরস্থ হয়ে গেছে, সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সওয়াব পৌঁছে দিন। পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, নকিব, আবদাল, শহীদ, সোহাদা, হাজী, গাজী, সুবিদার বেশ, ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা কবরস্থ হয়ে আছে তাদের সকলের কবরে সাদকা পৌঁছে দিন। আয় আল্লাহ, আপনার तमाम প্রেমিক প্রেমিকা, মাহবুব মাহবুবা, বান্দা বান্দীদের খাস রুহানিদের ওসিলা করে আজকের এই মজলিসটা কবুল করুন। আল্লাহ, যারা অর্থ দিয়ে, কথা দিয়ে, জায়গা দিয়ে, শ্রম দিয়ে এই মজলিসের সৌন্দর্য শ্রীবৃদ্ধি করেছেন, কেহ বা বাপ হারা এতিম, কেহ বা মা হারা চির দুঃখী বনে গেছে। আল্লাহ, আব্বাকে আব্বা বলে ডেকে জীবনের স্বাদ মেটাতে পারে না, মায়ের চাঁদ মুখ দেখে নফল কবুল হজের সওয়াব নসিব করতে পারে না। রব্বুল আলামিন, যারা বাপ হারা মা হারা এতিম হয়ে গেছে সকলের বাপ মায়ের কবর দুখানাকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন, এমন করে কর্তৃপক্ষ ভাইদের ব্যবসায়, কারবারে, চাষে বেশি বেশি করে বরকত দান করুন। এক অন্নভুক্তি যত মানুষ সংসারে আছে সকলকে নিয়ে সুখী সমৃদ্ধিশালী জীবন গঠন করে বসবাসের তৌফিক দান করুন। আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবু ফুবি, মায়ের কুল, বাপের কুল, এমন করে শ্বশুর কুল, শাশুড়ি কুল, রক্তের বিধানে বিধান নিয়ে যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ, জানি না তারা কবরে কি হালাতে আছে। যারা আযাবে আছে আযাব বন্ধ করে দিন। কবরে যারা স্বস্তিতে শান্তিতে আছে সকলের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ, আমার সেলিম ভাই, তিনি বাপ হারা মা হারা এতিম হয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ, বাপ মা কত সেবা যত্ন করে সন্তানকে মানুষ করে বড় করেছে, সেই বাপ মা জনম জনম বিদায় হয়ে কবরস্থ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, সন্তানের হৃদয়ে তুষের আগুনের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন। পিতামাতার জীবনের সকল অপরাধ ক্ষমা করে দিন। কবর দুখানাকে বেহেশতের বাগান বানিয়ে দিন। জান্নাতি নাজ নেয়ামত কিয়ামত পর্যন্ত কবরে চালু করে দিন। আয় আল্লাহ, কাউসারের পানি বরাদ্দ করে দিন। পরীক্ষকদের প্রশ্নের উত্তর আসানির সঙ্গে জবানে জারি করে দিন। আয় রব্বুল আলামিন, জবানগুলোকে লোগাতে আরবি বানিয়ে দিন। আমরা যারা দুখানা করে হাত তুলেছি আল্লাহ, রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যত আপনজন আত্মীয় স্বজনকে কবরে দাফন করে দিয়েছি। আল্লাহ, কি হালাতে আছে জানি না। আল্লাহ, যারা আছে আযাব বন্ধ করে দিন। সৎ সন্তান সেজে হাত তুলেছি আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করুন। তাদের কবরে কিয়ামত পর্যন্ত জান্নাতি নাজ নেয়ামত চালু করুন।
আল্লাহ এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে হাজির দিতে হবে। জানি না কবে কোন দিন আজরাইল আমাদের সামনে এসে হাজিরি দেবে। আমাদের মরণের দিনটি জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করবেন আল্লাহ। যদি তকদিরে না জোটে আপনার হাবিবের ইন্তেকালের দিন সোমবার, আমাদের কাউকে যেন নসিব থেকে বঞ্চিত করবেন না রব্বুল আলামিন। আপনার হাবিব হাসরের মাঠে যেখানে দাঁড়ানো থাকবে, নবীজির পিছনে দামান ধরে আমাদের সকলকে হাসরের মাঠে দাঁড়ানোর তৌফিক দান করবেন। আপনার হাবিব যে জান্নাতের অধিবাসী হবে, সেই জান্নাতের এক কোণ হলো আমাদের সকলকে জায়গা করে দেবেন আল্লাহ। আমাদের মরণ যেদিনে হবে, ইমানের কলেমা আসানির সঙ্গে জবানে জারি করিয়ে বিশ্ব নবীর আদর্শের অনুসরণ করিয়ে আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে পতিত আছে, সত্তর সেবাই কুল্লিয়া দান করে সকল রোগগ্রস্ত ব্যক্তির মুখে হাসি ফুটিয়ে দিন। আমাদের যাদের সংসারে দৈন্য দশা অভাব চলছে, আল্লাহ সকলের সংসারে সচ্ছলতা দান করুন। আয় রোজগারে, ব্যবসায়, কারবারে, দোকানদারিতে বেশি বেশি বরকত দান করে হাড়িতে দানায় দানায় উন্নতি দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিহুরমতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু ধৈর্য ধরে আগা পিছা হয়ে কাতারে লাগিয়ে বসে পড়ুন, তাহলে পত্রপক্ষের খাবার পরিবেশন করতে সুবিধা হবে ইনশাল্লাহ। আগা পিছা হয়ে একটু কাতারে লাগিয়ে বসে পড়ুন। ভলেন্টিয়ার যারা আছেন আপনারা সকলে সত্তর খাবার পরিবেশন করেন। আচ্ছা ওই ধারটা আনবা রে, আমি আনতে কোথায় কোথায় আপনারা সকলেই সারিবদ্ধভাবে বসুন। আমাদের যারা তত্ত্বাবধানে আছে তাদের সঙ্গে একটু সহযোগিতা করুন। কেউ ফিরে যাবেন না, সকলেই বসে পড়ুন, কিন্তু ধৈর্য ধরে সকলেই বসে পড়ুন। আমাদের তাবরকের ব্যবস্থা রেডি হয়ে গেছে, আমাদের সঙ্গে একটু সকলেই সহযোগিতা করবেন। সকলেই বসে পড়ুন। সকলেই একটু সারিবদ্ধভাবে বসে পড়ুন, মাঝখানের গ্যাপটা একটু পূরণ করে নিন। মাঝখান দিয়ে একটু যাতায়াতের পথ রাখেন, মাঝখান দিয়ে একটু যাতায়াতের পথ রাখেন। সাইদ তুমি থালা দেওয়া শুরু করে দাও। করিম ভাই
আমাদের যারা পানির দায়িত্বে আছে তাদেরকে পানি দেওয়ার ব্যবস্থা করো। সাথে সাথে আমাদের ভাতের দায়িত্বে যারা আছে তাদেরকে পানি দেওয়ার ব্যবস্থা করো। করিম ভাই, আমাদের যে সমস্ত ভলেন্টিয়াররা পানির দায়িত্বে আছে তাদেরকে পাঠিয়ে দাও। সাথে সাথে আমাদের যারা ভাতের দায়িত্বে আছে যে সমস্ত ভাইরা এই শপে বসতে পারেননি তাদের জন্য অনুরোধ করছি, আপনারা একটুখানি সাইডে ধৈর্য ধরে দাঁড়ান। এনাদের পরেই আপনাদেরকে আবার বসানোর ব্যবস্থা হবে। আপনারা একটু ধৈর্য সহকারে সাইডে বসেন, আমরা এনাদের পরে আপনাদেরকে বসাবো, কেউ ফিরে যাবেন না। সকলেই একটু ধৈর্য সহকারে বসুন। আমাদের থালা দেওয়া শুরু হয়ে গেছে। করিম ভাই, আমাদের যারা পানির দায়িত্বে আছে তাদেরকে একটু পানির জগ নিয়ে পাঠানোর ব্যবস্থা করো। আসিফ, তুমি যেখানে থাকো তোমার সহপাঠীদের নিয়ে পানি নিয়ে চলে এসো, প্যান্ডেলের মধ্যে পানি নিয়ে চলে এসো। তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। একটু জোরে বলা যাবে না মারহাবা? আবার শুনুন, গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলেন নাই, সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংস দেবের নামের জপ জিকির করিও, মহাবীরের নামে তসবিহ পড়িও, আচার্য কেশবচন্দ্রের প্রশংসা করিও। এ কথা গুরু নানক বলে নাই, পাঞ্জাবিদের ধর্মীয় নেতা বলছেন। সময় সুযোগ যদি একটু হাতে পাও, ইসলামের নবীর প্রতি একটু মহব্বতের সঙ্গে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে নাও। নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, পৃথিবীর কোন ব্যক্তি দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ যদি করে একবার, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে ওই লোকটির নামের স্মরণ করেন 10 বার। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। দরুদের মাধ্যম দিয়ে নবীজির নামের স্মরণ যদি আমরা করি একবার, আল্লাহর পয়গম্বর বলছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক এত খুশি সন্তুষ্ট হয়ে যায় নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ বান্দার নামের স্মরণ করেন 10 বার। ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, 24 ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করেন, 24 ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে নাকি? সেই খোদার কসম, 24 ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ কোন বান্দার নামের স্মরণ যদি একটা বার মাত্র করে, ওই বান্দার জন্য এনাফ, ওই বান্দার জন্য যথেষ্ট। বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাততে হবে না, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার নবীর মহব্বতে দরুদ শরীফ পড়া লাভ না লস? আজকের কর্তৃপক্ষদের তরফ থেকে আমাকে একটু অনুরোধ করা হয়েছে, বহুত দিন পর বোরারিশা গ্রামে এসেছি, তো বাড়িওয়ালা ভাইরা ওনাদের বাড়িতে একটু গিয়েছিলাম 2-10 মিনিটের জন্য বসার জন্য। আমি মনে মনে করছিলাম যে একেবারে স্টেজে ঢুকি, তো ওনাদের বাড়িটা এখান থেকে বেশ কিছুটা দূর। আমি রাতের বেলা চলতে গেলে আমার একটু গা টলে, মানে শরীরের সবলতা সক্ষমতা এখনো পূর্ণ পাই নাই। তারপর চোখের পাওয়ার অনেক লেস হয়ে গেছে, রাতের বেলা ভালো দেখতেও পাই না, মানে সুগারের কারণে এখনো দৈনন্দিন 3 বার করে আমার নাভিতে ইনসুলিন ঢোকাতে হয়।
অপারেশনের পরে 4 বার করে দিতাম দৈনন্দিন, সকাল 7টায়, বেলা 10টায়, দুপুরে খাওয়ার পর, রাত্রিতে শোয়ার সময়। এখন 4 বার থেকে কমিয়ে 3 বার করে সুচ ঢোকাতে হয়। এখান থেকে প্রোগ্রাম সেরে বাড়ি যাব, ইনসুলিন দেব, তারপরে খাবো। মানে ইনসুলিন দিয়ে স্টেজে উঠলে আবার মাঝে মাঝে মাথা ঘুরিয়ে সেন্সলেস হয়ে যায়। এই জন্য ইনসুলিন দেওয়া যায় না বক্তৃতা করতে গেলে। বক্তৃতা করলে সারা শরীরে রক্ত এমন করে চলে, তো রক্ত সারা দেহে ওলট পালট হয়। এই জন্য মাঝে মাঝে সুগার ফল্ট করে, মানে মাঝে মাঝে আমি বেহুশ মার্কা হয়ে যাই। কয়েকবার হয়েছি বাংলাদেশে। যাই হোক, এই জন্য আমি কোনো জলসায় এসে তাদের বাড়িতে খাই না, কোনো কিছুই আমি ভক্ষণ করি না। ফল তো রাত্রে খাই না প্রায় 1 বছরের মতো। অধিকাংশ কর্তৃপক্ষরা ফল টল নিয়ে আসে, আমি বলি ভাই রাত্রেতে খাই না, কারণ একটু সর্দি লাগার ভয় আমার আছে। মাঝে মাঝে ভাত বা রুটি খেতে গেল মাঝে মাঝে নাক দিয়ে পানির মতো, মানে সেলেসে যারে বলি বা শিকনি যারে বলি বা নাকের পোটা যারে বলি, এমনি এমনি গড়িয়ে পড়ে। তো যাই হোক, আমি আপনাদের কাছে বলছি যে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের জীবন ইতিহাস পূর্বে অনেক ওয়াজ নসিহত করেছি, ক্যাসেটে আছে। তো যাই হোক, হয়তো তাদের ভালো লাগে শুনতে। আর নবীজির জীবন ইতিহাসের থেকে ভালো ওয়াজ পৃথিবীতে আর আছে? নবীজির জীবন ইতিহাসের থেকে ভালো ওয়াজ পৃথিবীতে আর নাই। এই জন্য তাদের ইচ্ছা হয়েছে, এবং এলাকার মেয়েরাও নাকি দাবি করেছে হুজুরকে বলবেন আসলে বিশ্ব নবীর বাল্যকালের জীবন ইতিহাস একটু আলোচনা করতে।